অপূর্ব পাল, পবিত্র কোরআন অবমাননার দায়ে যার ফাঁসির দাবি উঠেছে। আমি বলবো অপূর্ব পালকে ফাঁসি দেবার আগে আরও কয়েকজনকে ফাঁসি দিতে হবে। যদি তাদেরকে ফাঁসি না দেন, তাহলে অপূর্ব পালকেও ফাঁসি দেয়া যাবে না, দিলেও সেটা অন্যায় হবে। যারা অপূর্ব পালের ফাঁসির দাবি করছেন, তারা কি সত্যিই কোরআন অবমাননার দায়ে ফাঁসি চাচ্ছেন? নাকি অপূর্ব পাল একজন হিন্দু বলে তাকে হত্যা করতে চাচ্ছেন? এই প্রশ্নটা উঠাই স্বাভাবিক। যদিও অপূর্ব পাল ধর্মান্তরিত একজন মুসলিম ছিল। তাকে একজন মুসলিম নারী প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে পরে তার সাথে বেইমানি করেছে। প্রথমে সেই মুসলিম নারী জান্নাতের হুর, যে অসংখ্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলে অপূর্ব পালকে ধোঁকা দিয়েছে, সেই নারী মুসলিম হুরকে ফাঁসি দিতে হবে। কারণ সেই মুসলিম নারী পৃথিবীর 280 কোটি মুসলমানদেরকে ধোঁকাবাজ বানিয়েছে। ইসলামকে ধোঁকাবাজদের ধর্ম হিসাবে পরিচিত করেছে। অপূর্ব পালের কাছে মুসলমান মানেই ধোঁকাবাজ। কারণ ধোঁকার মাধ্যমে অপূর্ব পালকে ধর্মান্তরিত করেছে সেই মুসলিম নারী। যদি সত্যিই কোরআন অবমাননার জন্য অপূর্ব পালের ফাঁসি হয়, তাহলে অপূর্ব পালের আগে ইসলাম ও কোরআন অবমাননার দায়ে মুফতি ইব্রাহিম, আমির হামজা এবং জামায়াত নেতা গোলাম পারওয়ারের ফাঁসি দিতে হবে। মুফতি ইব্রাহিম 1,80,000 নবী রাসূলকে অপমান করেছেন। মুফতি ইব্রাহিম বলেছেন, মহান আল্লাহ যেভাবে নবী রাসূল নির্বাচিত করেন নবুয়াতের মাধ্যমে, ঠিক সেইভাবে এখন সুদখোর ডক্টর ইউনুসকেও নির্বাচিত করেছেন। এই বক্তব্যের মাধ্যমে মুফতি ইব্রাহিম আল্লাহকে অপমান করেছেন। যেখানে আল্লাহ সূরা বাকারায় সুদ ব্যবসায়ীকে আল্লাহ এবং নবীর শত্রু হিসাবে চিহ্নিত করেছেন, সেখানে মুফতি ইব্রাহিম আল্লাহর সেই বক্তব্যকে সরাসরি অস্বীকার করে সুদ ব্যবসায়ী ডক্টর ইউনুসকে নবী রাসূলদের সমকক্ষ বানিয়ে আল্লাহকেই ছোট করেছেন। তাই কোরআন ও আল্লাহকে অপমান করার দায়ে মুফতি ইব্রাহিমের ফাঁসি দিতে হবে আগে। এরপর আমির হামজা বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াজে কোরআনের আয়াত বিকৃত করে বলেছেন আল্লাহ ফেসবুক চালাইছেন, আল্লাহ লাইক কমেন্ট করেছেন। আমির হামজা তার ওয়াজে বিভিন্ন সময় পবিত্র কোরআনের আয়াতকে বিকৃত করে ভুল ব্যাখ্যা করে কোরআনের অবমাননা করে থাকেন। তাই কোরআন অবমাননার দায়ে আমির হামজার ফাঁসি দিতে হবে আগে। এরপর জামায়াতের নেতা গোলাম পারওয়ার বলেছেন, পবিত্র কোরআন পরিবর্তন করার অধিকার একমাত্র জামায়াত ইসলামীর আছে। এই বক্তব্যের মাধ্যমে এই জামায়াত নেতা পুরো কোরআনকেই অবমাননা করেছেন, তাই জামায়াত ইসলামীর এই নেতাকেও ফাঁসি দিতে হবে। যদি কোরআন অবমাননার দায়ে এইসব ব্যক্তিদের ফাঁসি না হয়, তাহলে অপূর্ব পালের ফাঁসির দাবি করা অন্যায় এবং তা ভণ্ডামি বলেই মনে করি। মোল্লা মাওলানারা আল্লাহ, নবী রাসূল ও পবিত্র কোরআনের অবমাননা করার পরও যদি বিনা বিচারে পার পেয়ে যেতে পারেন, তাহলে অপূর্ব পালের ক্ষেত্রে কেন তার উল্টো হবে? অপূর্ব পাল কোনো রাজনৈতিক দলের ধর্ম ব্যবসায়ী হলে কি আজকে তার বিরুদ্ধে ফাঁসির দাবি তুলতেন? যারা কোরআন অবমাননার দায়ে অপূর্ব পালের ফাঁসি চাচ্ছে, তারা কেউ প্রকৃত মুসলিম বা ইসলামে বিশ্বাসী নয়।